হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অমিচয়া চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। তো আজকে হলো মঙ্গলবার, সকাল এখন সময় হবে 6টা। তো ব্লগটা এখন থেকেই শুরু করে দিলাম। আর দেখো গাছের মধ্যে পাখি বসে রয়েছে, আর খুব সুন্দর একটা দেখো আওয়াজটা এত ভালো লাগছে। দেখো সকাল সকাল এই দৃশ্যগুলো দেখতে সত্যি ভালো লাগে, মনটাই ভালো হয়ে যায়। তো চলো তোমরা সাথে থেকে সঙ্গে থেকে স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। রান্নাঘরে চলে আসলাম, আর এসে দেখো নিত্য যেটা কাজ সকালবেলা উঠে শুরু হয়ে গেল। একদিকে দুধ জাল বসিয়ে দিয়েছে, দুধ জাল হয়ে গেছে, আর এখানে কিছু দুধ রয়েছিল, ওটা রেখে দেবো। মিলিয়ে যে আমুল তাজা বের করেছি, চা বানাবো। এদিকে এক হাতে এগুলো একটা একটা করে কাজ একসাথে করবো, নাহলে তো অনেক সময় লেগে যাবে। ফ্লাক্সে জল ভরে নিলাম, আর এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, একটু মানে কুসুম কুসুম গরম জল নিয়ে নিলাম। আর এই দেখো অ্যাপেল কেটে নিয়েছে, অমিতাভ বললো একটু ফ্রুটস খাওয়া দরকার, অমিতাভকেও দিয়েছি, আমিও নিয়ে নিলাম কেটে। আর এখানে দেখো মুসুর ডাল আর মুসুর ডাল আর চানার ডাল পেস্ট করা ছিল, এই দুটোকে না একসাথে মিলিয়ে দিয়েছি। এটার সাথে আলু মিলিয়ে বড়া করা হবে দুপুরবেলার জন্য। ছেলের বর্নভিটার কাপ রেডি, তো সব রেডি। চলো এক এক করে একটা একটা কাজ করি। চা বানিয়ে খাবো, আর তার সাথে ব্রেকফাস্টটা রেডি করব, টিফিন রেডি করব। চলো ফুলকপি দিয়ে ডাল, মুসুর ডাল রান্না করা হয়ে গেল, 2 বাটিতে আলাদা করে দিলাম। এই হলো দুপুরবেলার দেখো মচমচা ডালে বড়ার জন্য সবকিছু রেডি করে রাখলাম। 2টো আলু কেটে দিয়েছি পাতলা করে, তারপর 3টে কাঁচা লঙ্কা দিলাম, একটু হলুদ দিলাম, আর এখানে দিয়েছি অল্প করে সুজি আর ময়দা। বাকি থাকলো নুনটা এখন দেওয়া হবে না, নুনটা দিলেই না ওটা জল ছেড়ে দেবে, মচমচা হবে না। আর যেহেতু এটা দুপুরবেলার জন্য করা হবে, তো তাই যখন বড়া করা হবে তার আগে করবো, হয় ছেলে করবে, যদি আমি চলে আসি স্কুল থেকে আমার সময় তাহলে আমি করব। আর ভাবছি যদি স্কুল থেকে আসার সময় একটু ধনেপাতা পাই, তাহলে ধনেপাতা মিলিয়ে দিলে তো আর মানে বলারই নেই আর কি। নতুন আলু খেতে খুব মজা, মানে আর কদিন পরে একদম সাদা সাদা বেরোবে। বাটলা দিয়ে ভাজা করলেও খুব ভালো লাগে, তরকারি বলো যে কিছুতে এখন নতুন আলুটাই ভালো লাগে খেতে। একদিকে ভাত বসিয়ে দিয়েছে আমার জন্য, আর এই দেখো তরকারি হচ্ছে। ধনেপাতা নাই, থাকলে তো সত্যি তরকারির টেস্টটাই আলাদা হয়। আজকে একটা পিওর সিল্ক পরেছি, এটা মোটামুটি বিয়ের পরেই আমাকে কিনে দিয়েছিল মার্কেটা সন্দীপ থেকে। আজকে পরে মনে পড়ছে অনেক বছর আগে। আর দেখো মানে পিওর সিল্কের কোয়ালিটিটা এত ভালো, আর এখনো এত সুন্দর আছে। এই যে বেরোচ্ছি, বেশ কড়া রোদ, এখন তো ভালোই লাগে। আসার সময় আবার একটু ঠান্ডা ঠান্ডা, বাসে উঠলে একটু লাগবে। অনেকে আবার খুব ভালো লাগে জানালা খুলে রাখতে, তো স্টলটা নিয়ে নিয়েছি। যদি এভাবে লাগে তাহলে স্টলটা গায়ে নিয়ে নেবো। এমনকি বাসে না অনেকের ভীষণ গরম লাগে, এই দিনও মানে একটা থাকে না, অনেকের সবার মানে ইয়েটা একই থাকে না না। দাঁড়াই বললো তো আসছে। এটার সঙ্গে না ফুল স্লিভসের ব্ল্যাক কালারে আছে, যেটা আমি পিঙ্কির মার কাছে ব্লাউজের মাপের জন্য দিয়েছি। ওটা থাকলে ভালো হতো, একটু ঠান্ডা ঠান্ডার মধ্যে ফুল স্লিভসের পরলে ভালো লাগে। তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে এই শাড়িটা, কারণ আমি ব্ল্যাক খুব কম পরি।
বাসে থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি। আর দেখো বেশ রোদ, কিন্তু গরম দিনে রোদ হলে তো ছাতাটা বের করতে লাগতো, ছাতা আনিও নি। আর যেহেতু শীতকাল, রোদটা গায়ে বেশ ভালোই লাগছে। আর আজকে মঙ্গলবারে বাজার দিক দিয়ে আসলে না বেশ, এখন করতে পারতাম বাজার, কিন্তু ভাবলাম না, মাঝখানে বেরিয়ে বাজারটা করব। ব্যাগ নিয়ে এসেছি। আর এখনের সবজিগুলো না বাজারে দেখতে ভীষণ ভালো লাগে। তো চলো, স্কুল থেকে বেরিয়ে পরে মাঝখানে দেখি যদি বাজার করতে পারি। বনিতা অনেক সময় যায়, তো চলো। বাজার দিক দিয়ে আসলাম। আজকে আর বনিতা বাজারে যায়নি, আমি একবার স্কুল ছুটি করে ওদিক দিয়ে এসে আসলাম, যাতে যে সবজিগুলো নিয়ে নিতে পারি। তো অনেক কিছু নিলাম, ফুলকপি নিলাম, ওলকপি নিলাম, নতুন নতুন ওলকপি বেরিয়েছে, তবে এনেছিল। তারপর ধনেপাতা নিলাম, গাজর নিলাম, বরবটি নিলাম, আর লাই শাক নিলাম। এতগুলোতে ব্যাগ ভর্তি হয়ে গেছে। আমি তো মুখে বললাম বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করতে, তোমরা দেখে বলবে যে কেমন হয়েছে বাজার। বসেছি, বাসে কোনো ছাড়েনি, বেশ এখন ভালোই গরম লাগছে। স্টল এনেছিলাম, লাগলো না। তো চলো আবার বাড়ি পৌঁছে কথা হবে। ছেলে আসলো, এই যে হাতে বাজার সবজির ব্যাগটা বললাম তুই নিয়ে নে। বাড়ি এসে ফ্রেশ হয়ে এই যে এখন ছেলে বসেছে খেতে। ছেলে আমার জন্য অপেক্ষা করছিল, আর আমি এখন বসবো। সে রেডি করা ছিল, ডালে বড়া বানালাম, আর এখন বসেছি, মানে বসবো। আমারটা রেডি, ছেলে খাচ্ছে। চলো আবার পরে বিকেলে কথা হবে। এ হলো আজকে জাগন বাজার থেকে আনা সবজি, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম কি কি এনেছি, আর এখন তোমাদেরকে দেখাচ্ছি। লাই পাতা, ফুলকপিগুলো লোকাল, নাহলে পাতা দিয়ে পুরো মোড়ানো থাকে এখন আর কি এই সময়টা। তারপরে এই দেখো বরবটি পুরো ফ্রেশ, গাজর, আর এই হলো ধনেপাতাটা পুরো ফ্রেশ, এত সুন্দর সেন্ট না ওটার। আর এই ওলকপি, এটা হলো আজকের জাগন বাজারের বাজার করা সবজি। তো এই সন্ধ্যা চা নিয়েছি, অমিতাবার ছেলেকে দিয়ে দিয়েছি। আর এখানে আছে পকোড়ি, ডালের পকোড়া, ছেলের আর আমার জন্য। আজকের সন্ধ্যার স্ন্যাক্সটা খুব ভালো হলো, যার সাথে পকোড়ি মানে ডালের পকোড়া এত ভালো ছিল। আর এই যে ঠান্ডা আসছে না, এই সময় মানে খেতে খুব মজা। সন্ধ্যার সময় পকোড়া, আলুর চপ, বা বাড়িতে কিছু বানানো লাই পাতা দিয়ে পকোড়া, যে কোনো কিছু, ফুলকপি দিয়ে বড়া, সত্যি খুব ভালো লাগে। খাওয়ার মজা তো এই সময়, সবজি ভ্যারাইটিস। তো যাক, রান্নাও হয়ে গেছে। আর আজকে আমি যেগুলো জাগন থেকে সবজি এনেছি আমি তোমাদেরকে সামনে থেকে দেখাবো, দেখে তোমরা বলবে কেমন লাগছে। যেগুলো এনেছিলাম ফ্রেশ একদম, বরবটি, গাজর, তারপর ফুলকপি, লাই পাতা, ধনিয়া পাতা, তারপর কি এনেছিলাম, ওলকপি, সব দিয়ে। আর সাথে আমার ফ্রিজে ছিল ফ্রেঞ্চ বিন আর টুকরা স্কোয়াশ ছিল, সাথে আলু মিলিয়েছি, নতুন আলু। আর কি বলবো, আর এত ভালো সেন্ট বেরিয়েছে যেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারছি না। রান্নাঘরে রান্না হচ্ছে, আর বেডরুমে মানে সেটার গন্ধটা বেরোচ্ছে। অমিতাভ বলছে যে লাই পাতার গন্ধটা এত ভালো লাগছে, মানে সত্যি কি বলবো। আর বাবা বলতো ঘ্রাণে না অর্ধ ভোজন, সত্যি। আর আজকে ভাইয়ের কথা খুব মনে পড়ছে, ভাইয়ের ভীষণ প্রিয় লাই পাতা। আর ভাইয়েরা যখন এসেছে তখন পেয়েছি, মানে এত ভালো সেন্ট না, কারণ এখন তো কুয়াশা পড়ছে না, এটার মানে ইয়েটাই আলাদা আর কি। আর ওখানে পায় মানে এত ফ্রেশ পাওয়া যায় না, আমাদের এখানে আসামে যেটা ফ্রেশ আর কি। আর এই সময় তো সবজি, সব কিছু শাক, আর লাই পাতা, লাই শাক, বাকি অনেক কিছু শাক এত ফ্রেশ পাওয়া যায়। তো যাক, রান্না হয়ে গেছে, এখন একটু রেস্ট করব। দেখি কিছু স্কুলেরও কাজ আছে, করে তারপর আস্তে আস্তে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতে হবে। কাল আবার স্কুল আছে, আর তাড়াতাড়ি ঘুমালে সকালবেলা উঠতে এখন ভীষণ কষ্ট হয়, কারণ ঠান্ডার মধ্যে না আস্তে আস্তে তো লেপও নিতে হবে। এখন ব্ল্যাঙ্কেটও আনবো করিনি, বেড কভার দিয়ে ঘুমানো হচ্ছে। আজকে ভাবছি একটু ঠান্ডার কাপড়গুলো বের করে নেব।
চলো তাহলে আবার পরে আসছে, তোমাদেরকে একটু সামনে থেকে আমি দেখাবো তরকারিটা। দাঁড়াও, এই দেখো কেমন লাগছে তোমরা অবশ্য জানিও। দেখে মনে হচ্ছে সত্যি হেভি হয়েছে। সত্যি আজকে এত ভালো ডিনার হলো, মানে দারুণ লাগলো। নতুন আলু দিয়েছি আর আমি যেগুলো এখন থেকে বাজার করে এনেছি, মানে সবজিটা কি বলবো এত হেভি হয়েছে খেতে। তাই মাকে ফোন করে বললাম যে তোমরা এসেছো, ভাইয়ের তখন এত প্রিয় লাই পাতা, কিন্তু তখন মানে জাস্ট বেরিয়েছিল, আর এখন কুয়াশা পড়েছে না, সত্যি এত ভালো, এত টেস্টি, এত সুন্দর একটা গন্ধ না, লাই পাতার যেটা গন্ধ না, মানে কি বলবো। আর ভালো খেয়েছি। আর মনে মনে ভাবছি মাকে ওটাই বললাম যে গত মাসে এমন সময় ট্রেনে ছিলে, 20 তারিখে গিয়ে দিল্লি পৌঁছে গেছো, দেখতে দেখতে এখানে এসে বাড়ি পৌঁছে যাওয়ার 1 মাস হয়ে যাবে। সময় কীভাবে চলে যায়, একটা একটা দিন করে, সকাল হলো রাত হয়ে যায়। তো রান্নাঘরে সব কিছু ঠিক করে রেখেছি পরিষ্কার করে, আগামীকাল আবার শুরু হয়ে যাবে। সকালবেলা উঠে অমিতাভ টিফিন দেবো, নিজে রেডি হবো। তো চলো ব্লগটা আজকে রান্নাঘরে শেষ করে দিচ্ছি। আগামীকাল আবার একটা নতুন ব্লগে দেখা হবে তোমাদের সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।